দুর্বল মানুষকে, বয়োবৃদ্ধ মানুষকে, প্রতিবন্ধী মানুষকে নমিনেশন দিবেন, তার বইয়ের কথা শুনে যিনি চলেন, তার নিজস্ব কোনো বুদ্ধি নাই। আমরা এইরকম লোককে আমার হাত পদ্ধতলায় মেনে নিব না, নিব না। আমরা 5 তারিখের পরে দেখেছি আমাদের চালিকা শক্তি যে বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 5 তারিখ ঘটেছিল, সেই আকাশচুম্বী জনপ্রিয়তা নষ্ট করেছেন আপনি। আমাদের চালিকা শক্তি, আমার প্রিয় যুবা ভাইয়ের চালিকা শক্তি আপনি। আপনার নির্দেশনা, আপনার দিক নির্দেশনা আমার মতো কর্মী জীবন দিয়ে পালন করার চেষ্টা করেছি। সম্মানিত চেয়ারম্যান সাহেব, আপনার নির্দেশনা আমরা এখনো অক্ষরে অক্ষরে পালন করতে চাই। আমরা চাই, আপনারা দেখেছেন মিসেস পলিং অর্থাৎ মিসেস জনাব শামসুল হারিসকে নিয়ে যেভাবে অর্থাৎ শারীরিক সক্ষমতা এবং প্রতিবন্ধীহীন একজন মানুষকে প্রার্থী ঘোষণা করার পরে সাধারণ ভাই বোনদের কাছে আপনারা ভাবুন, আপনারা দেখুন কাকে নমিনেশন দিলে এই প্রক্রিয়া খাবার সংসদীয় লোকা 47 জন মুক্তি পাবে, কাকে দেওয়া উচিত, কে সামনে এলে আমরা সাধারণভাবে চলাফেরা করতে পারবো, আমরা দেশে মুক্ত হতে পারবো। আজ আমাদের লোকা 47 জন আসন হুমকির মুখে, আজকে যদি সংসদীয় আসন সংগ্রহ করা হয় তাহলে এই আসন অন্য কোথাও চলে যাবে। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে আমাদের এই সংসদে আসন। আজকে উদ্দেশ্য একটাই, যেখানে কেন্দ্র থেকে ধানের শীষটা প্রতিজ্ঞা ধারণ করেছে, আমাদের উচ্চারণে এবার পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে চাই। তার জন্য ভোট চাচ্ছি খালেদা জিয়া চৌধুরী, অত্যন্ত উচ্চশিক্ষিত একজন মানুষ, দুর্নীতির করে আল্লাহ চৌধুরীর চৌধুরী দিয়ে ভোট চাইবো, কেউ কোনো কিছু করতে পারবে না। আজকের এই জনসভা থেকে আমি তাদেরকে জানাই, আপনারা এটা প্রচার করে সরাসরি